সবাই ভাবে বড় ভবিষ্যৎ তৈরি করতে গেলে বোধহয় বড় বড় অ্যামাউন্ট প্রয়োজন, অথচ অনেকেই কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট নিয়মিত ইনভেস্টমেন্ট করে কিন্তু তারা তাদের ভবিষ্যৎটাকে চেঞ্জ করেছে। বহু মানুষ অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের যে ফিনান্সিয়াল লাইফ, সেই লাইফ কিন্তু চেঞ্জ করে দিয়েছে একটা ছোট্ট পদ্ধতি। সেই পদ্ধতিটা হলো এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু লক্ষ লক্ষ মানুষের ফিনান্সিয়াল যে লক্ষ্য, সেই ফিনান্সিয়াল লক্ষ্যটা পূরণ করতে সাহায্য করেছে। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয় আবারও চলে এসেছি আপনাদের সামনে ফিনান্সিয়াল মার্কেটের এক নতুন কনসেপ্ট নিয়ে। কনসেপ্টটা খুব একটা নতুন নয়, কিন্তু আপনি আপনার জীবনে কিন্তু এর যদি সঠিক এফেক্ট না আনতে পারেন, এখনো এসআইপি না করে থাকেন, তাহলে বলবো আপনার আরও একবার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত। কারণ এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে ছোট্ট একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আপনাকে আগামী দিনে কত সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। আমাদের অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি তো বেশি ইনকাম করি না, প্রত্যেক মাসে 1000 টাকা বা 500 টাকা করে জমানো কি সম্ভব? এইভাবে জমিয়ে কি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো? তো আমি তাদের এই কোশ্চেনের একটাই উত্তর দেব, অবশ্যই হ্যাঁ সম্ভব। কারণ দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে 1000 টাকা কোনো ব্যাপারই না, একটা ছোট্ট অ্যামাউন্ট। আজকে যে মানুষটা প্রত্যেক মাসে 15,000 টাকা ইনকাম করছে, সে 15,000 টাকায় যে লাইফস্টাইলটা লিড করছে, সেই লাইফস্টাইলটা যদি আপনার 15 থেকে 1000 কমিয়ে 14,000-এ লিড করতে চান, তাহলে কিন্তু সামান্য 1000 টাকায় এমন কোনো এফেক্ট পড়বে না, এমন বিশাল শখ আহ্লাদ আপনাকে জলাঞ্জলি দিতে হচ্ছে না 1000 টাকায়। কিন্তু এই ছোট্ট 1000 টাকা করে আপনি যদি 20 বছর 25 বছর ধরে জমিয়ে যান, তাহলে কিন্তু 20 বছর 25 বছর পরে দেখা যাবে এই যে ছোট্ট অ্যামাউন্ট, এই ছোট্ট অ্যামাউন্টটা কিন্তু এক বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করেছে। যে ওয়েলথটা ক্রিয়েট করার ফলে আপনি আপনার ফিউচারকে অনেকটাই সুরক্ষিত করতে পারবেন। আজকে এক একজনের লাইফস্টাইল এক এক রকম। যে 15,000 টাকা ইনকাম করছে তার লাইফস্টাইল একরকম, যে 50,000 টাকা ইনকাম করছে তার লাইফস্টাইল একরকম, যে 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছে তার লাইফস্টাইল কিন্তু একরকম। তাই আমরা প্রত্যেকেই যদি আমাদের যে ইনকাম, প্রত্যেক মাসে আমরা যে খরচাটা করছি সংসারের পেছনে, সেখান থেকে যদি আমরা মাত্র 10% মাসে সঞ্চয় করার একটা অভ্যাস করি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আরো সুন্দর হয়ে উঠবে। কারণ আজকে যেটা মনে হচ্ছে 10%, কিন্তু এই বিন্দু বিন্দু জল জমেই কিন্তু সিন্ধু তৈরি হয়। অর্থাৎ আপনার এই ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট তৈরি করতে পারে এক বিশাল বড় ওয়েলথ। আর এই ওয়েলথ ক্রিয়েশনের জন্য না আপনাকে কোনো ফিনান্সিয়াল এক্সপার্ট হতে হবে না, না ফিনান্সিয়ালি প্রচুর নলেজ রাখতে হবে আপনাকে, না কোনো অ্যানালাইসিস শিখতে হবে, না কোনো রিসার্চ শিখতে হবে, না কোম্পানির কোনো ফান্ডামেন্টাল জানতে হবে। তো আপনি শুধুমাত্র একটা ছোট্ট অভ্যাস, যেটাকে আয়ত্ত করেই কিন্তু আপনি আপনার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র আপনার ভবিষ্যৎকেই সুরক্ষিত করছে না, এ কিন্তু সেই সাথে আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে। আপনার যে বৃদ্ধ বয়সে এই অর্থটা থেকেই কিন্তু পেনশন আকারে একটা ছোট্ট অ্যামাউন্ট করে প্রত্যেক মাসে আপনি পাবেন। এই অর্থটা সেই সময় আপনার কাজে লাগবে যে সময় আপনার গায়ে সঠিকভাবে জোর থাকবে না, আপনার পকেটে পর্যাপ্ত ইনকামের টাকাটা থাকবে না, আপনি রিটায়ার করেছেন। অথচ সংসার থেকে কিন্তু কখনো আমাদের রিটায়ারমেন্ট হয় না। আমাদের বৃদ্ধ বয়সে কিন্তু সংসারটা আরো বড় হয়ে যায়। আমাদের খাওয়া দাওয়ার জন্য একটা নিয়মিত খরচা থাকে, আমাদের ওষুধের জন্য দরকার থাকে, নানা রকম বড় ধরনের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কিন্তু একটা মোটা টাকার প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো আপনার যে এই যে বিপদের সময় কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। তাই আপনাকে আপনার ভবিষ্যতের কথা আজকেই চিন্তা করতে হবে। আজকে যদি
যদি আপনি 25 বছর বয়সে দাঁড়িয়ে থাকেন, 30 বছর বয়সে দাঁড়িয়ে থাকেন, তাহলে আজকে হয়তো আপনি ততটা বুঝতে পারছেন না যে বৃদ্ধ বয়সের যে প্রয়োজনীয়তাটা, কিন্তু মোটামুটি যারা 40, 45, 50-এ দাঁড়িয়ে গেছেন তাদের কিন্তু একটা বিশাল বড় চিন্তা যে খুব শিগগিরই তারা রিটায়ারমেন্ট করবে, কিন্তু সারা জীবন ধরে সংসার সামলাতে গিয়ে, বাচ্চা কাচ্চা মানুষ করতে গিয়ে, তাদের শিক্ষার পেছনে, তাদের লাইফস্টাইলটাকে সঠিকভাবে দেওয়ার জন্য কিন্তু তারা ভবিষ্যৎ তৈরি করেনি। তাই তাদের একটা বিশাল বড় চিন্তা। তাই যারা এখনো অল্প বয়স আছেন তারা চেষ্টা করুন, কারণ এসআইপির সব থেকে বড় হাতিয়ার হচ্ছে সময়। কারণ দেখবেন আজ থেকে আপনি যদি 20 বছর ধরে 10,000 টাকা করে দেন, তাহলে সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট তৈরি হবে। আবার সেই অ্যামাউন্টটাই যদি আপনি 20 বছর না দিয়ে সেই অ্যামাউন্টটাকে ডবল করে দেন, 20,000 টাকা করে দেন, কিন্তু 20 বছরটাকে কমিয়ে আপনি সময়টাকে 10 বছর করে দিচ্ছেন, তাহলে দেখা যাবে যে অ্যামাউন্টটা কিন্তু আপনি সেমই দিচ্ছেন, কিন্তু রিটার্নে বিশাল বড় এক ফারাক। কারণ মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন তখন এক্ষেত্রে কিন্তু একটা কম্পাউন্ডিং এর বিশাল বড় জাদু কাজ করে। এই কম্পাউন্ডিং এর জাদুটা শুধুমাত্র কিন্তু লং টার্মেই সম্ভব। আপনি যদি 5 বছর 10 বছর ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে সেইভাবে কিন্তু কম্পাউন্ডিং এর যে ম্যাজিক সেটা আপনি দেখতে পারবেন না। কিন্তু যখনই আপনি 15 থেকে 20 বছর বা 25 বছর ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু এক বিশাল জাদু আপনি আপনার ওয়েলথের সাথে দেখতে পারবেন। কারণ মোটামুটি যদি মিউচুয়াল ফান্ড থেকে 12% বা 13% অ্যাভারেজ একটা রিটার্ন পানও, তাহলে দেখা যাবে মোটামুটি 4 থেকে 5 বছরের মাথায় আমাদের কিন্তু অর্থটা ডবল হবে। তো কেউ যদি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে দেখা যাবে 5 বছরে 2 লক্ষ টাকা, 10 বছরে দেখা যাচ্ছে 2 লক্ষটা 4 লক্ষ টাকা হবে, আবার 15 বছরের মাথায় কিন্তু 4টা 8 হয়ে যাবে। অর্থাৎ প্রথম দিকে কিন্তু আপনি দেখা যাচ্ছে প্রথম 5 বছরে আপনি 1 লাখ টাকা রিটার্ন পেলেন, পরের 5 বছরে আপনি 2 লক্ষ টাকা পেলেন, কিন্তু তার পরের 5 বছরে কিন্তু একবারে 4 লক্ষ টাকা আপনি এক্সট্রা পেলেন, কিন্তু তারপরের 5 বছরে কিন্তু দেখা যাবে 8 লক্ষ টাকা এক্সট্রা আসবে। অর্থাৎ আপনার নিজের যে 8 লক্ষ টাকাটা হলো কম্পাউন্ডিং হয়ে, সেই 8 লক্ষ টাকাটা কিন্তু 20 বছরের মধ্যে 16 লক্ষ টাকা হবে। তবে এই ধরনের যে ক্যালকুলেশন, এটা আমি আপনাকে বোঝানোর জন্য বলেছি। রিটার্নটা মার্কেটে কখনোই 100% সিকিওর নয়। আমি আপনাকে এখন বলে দিলাম 12%, আর আপনি 12%ই ধরে হিসাব করবেন তা কিন্তু নয়। এটা সব সময় কিন্তু কম বেশি হতে থাকে। কখনো এটা 18%, 20%, 24%, 30%ও হতে পারে। আবার মার্কেট ক্র্যাশ করলে কিন্তু কখনো এটা -10%ও হতে পারে। তাই আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, সব সময় মনে রাখবেন শর্ট টার্মের জন্য মার্কেট কিন্তু প্রচন্ড ভোলাটাইল, কিন্তু আপনি যখন 15 বছর, 20 বছর, 30 বছর ধরে মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু কোনো রকম ভোলাটিলিটি এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে থাকে না। তো সেই কারণে আপনারা সব সময় চেষ্টা করুন লং টার্ম ইনভেস্টমেন্ট করার। অল্প বয়স থেকে আপনাদের ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করুন। আজকে আপনি যদি 1000 টাকা, 2000 টাকা বা 5000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করেন, কালকে কিন্তু আপনার সন্তানটাও বড় হচ্ছে, আপনার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা দেখে সেও কিন্তু কিছু শিখবে। অর্থাৎ ফিনান্সিয়ালি শুধুমাত্র আমাদের স্ট্রং হলে হবে না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, অর্থাৎ আমাদের সন্তানরা বা নাতি নাতনিরা, তাদেরকেও কিন্তু ফিনান্সিয়ালি তাদেরকে এডুকেশন দিতে হবে, কিভাবে তারা যে পরিমাণ ওয়েলথটা পাচ্ছে সেটাকে আরো কিভাবে কম্পাউন্ড করবে। তো ওভারঅল আপনারা যদি অল্প বয়স থেকেই শুরু করেন, অর্থাৎ ছোট ছোট ইনভেস্টমেন্ট জমিয়ে কিন্তু আপনার লক্ষ্য পূরণ করা সম্ভব। এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট হিসাব দেখাবো, যে হিসাবটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে যারা মাসে প্রচুর টাকা, অর্থাৎ 5,000, 10,000 বা 15,000 টাকা করে জমাতে পারছেন না, অল্প ইনকাম, তারাও যদি মনে করে 1,000 টাকা করে জমাবে, তারা কিভাবে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করবে। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে একটা ছোট্ট হিসাব আমি দেখাবো যে প্রত্যেক মাসে যদি আপনি 1,000 টাকা করে ইনভেস্টমেন্ট করেন 20 বছর ধরে, তাহলে কি রেজাল্ট দাঁড়ায়। তো মোট আপনি যদি 1,000 টাকা করে মাসে ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেই ইনভেস্টমেন্ট কিন্তু হবে 2,40,000।
অর্থাৎ আপনার 1 বছরে জমবে 12,000 টাকা, 10 বছরে জমবে 1,20,000 টাকা এবং 20 বছরে আপনি কিন্তু জমাচ্ছেন 2,40,000 টাকা। এবার আপনি যদি একটু রিটার্নের উপর ক্যালকুলেশন করেন তাহলে দেখতে পারবেন যে প্রথম 5 বছরে আপনি জমাচ্ছেন 60,000 টাকা। এবার সেক্ষেত্রে মোটামুটি আপনি রিটার্ন পাচ্ছেন কিন্তু ওই 80,000 থেকে 85,000 টাকার কাছাকাছি। অর্থাৎ এই যে রিটার্নটা আপনি জেনারেট করছেন, এই রিটার্নটা কখনো কিন্তু 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো না যে আপনি 80,000ই পাবেন বা 85,000ই পাবেন। এক্ষেত্রে 2-5,000 বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু মার্কেটের উপর। কারণ মিউচুয়াল ফান্ডে আপনি যখন লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন, আপনি একটা ভালো ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন ভালো স্কিম দেখে। অর্থাৎ ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট মানেই কিন্তু সেটা ইকুইটি মার্কেটের বিভিন্ন রকম কোম্পানি আছে, সেই কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেই কোম্পানিগুলো লং টার্মে যেভাবে পারফর্ম করবে সেভাবেই কিন্তু আপনি রিটার্নটা জেনারেট করবেন। তাই সব সময় এই রিটার্নটা কিন্তু পরিবর্তনশীল। এবার আপনার পরের মোটামুটি 5 বছর থেকে আবার বাকি 5 বছর আপনি যখন সঞ্চয় করলেন, অর্থাৎ টোটাল দেখা যাচ্ছে 10 বছর, 10 বছরে আপনি 1,20,000 টাকা সঞ্চয় করলেন। এবার এই 10 বছরে 1,20,000টাই কিন্তু মোটামুটি 2,20,000 থেকে 2.5 লক্ষ টাকার কাছাকাছি আপনি রিটার্ন মিলে জেনারেট করতে পারছেন। অর্থাৎ আপনার নিজস্ব ক্যাপিটাল থাকছে এবং সেই সাথে মার্কেট থেকে যে রিটার্নটা আপনি জেনারেট করলেন, দুটো মিলে কিন্তু মোটামুটি 2.5 লক্ষ টাকার উপর হয়ে গেল। এবার আপনি যখন এই টাকাটাকে আরো 10 বছর, অর্থাৎ আমি টোটাল 20 বছর বলেছিলাম, সেই 20 বছর ধরে ইনভেস্টমেন্টটা চালিয়ে গেলেন, তাহলে পরবর্তী যে 10 বছর, সেই পরবর্তী 10 বছরে কিন্তু টোটাল 20 বছরের মধ্যে আপনি কিন্তু 2,40,000 জমালেন এবং সেটা যখন 20 বছর পরে নেবেন তখন কিন্তু দেখা যাবে প্রায় 12 থেকে 14 লাখ টাকা হয়ে গেছে। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রথম 5 বছরে একরকম রিটার্ন, পরের 5 বছরে একরকম রিটার্ন এবং পরের 10 বছরে কি করে হিসাবটা বদলে গেল। কারণ মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু এখানে টাকা কম্পাউন্ড হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে কিন্তু আপনার টাকা বাড়তে থাকে। আপনি প্রথম 5 বছরে যেটা আসল জমা করেছিলেন এবং যে ইন্টারেস্টটা পেয়েছিলেন টোটালটার উপরও কিন্তু পরের বছরগুলো বা পরের দিনগুলোতেও পাবেন। অর্থাৎ শুধুমাত্র যে আপনি আপনার ক্যাপিটালের উপর রিটার্নটা জেনারেট করছেন তা কিন্তু নয়, আপনার যে ইন্টারেস্টটা আপনি পাচ্ছেন, যে রিটার্নটা আপনি জেনারেট করছেন, সেই রিটার্নের উপরও কিন্তু রিটার্ন হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনার যে মূলধন, সেই মূলধন চক্রবৃদ্ধি হারে 20 বছর ধরে যখন বাড়তে থাকছে তখন কিন্তু ওভারঅল গিয়ে একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট হয়। এবার এই 12-14 লাখ টাকা যে আপনি জমালেন, এবার অনেকেই হয়তো বলতে পারবেন যে আজকের দিনে দাঁড়িয়ে 12-14 লাখ টাকার যে ভ্যালুটা আছে আজ থেকে 20 বছর পরে গিয়ে সেই ভ্যালুটা থাকবে না। তো তাদেরকে আমি একটা কথা বলবো, অবশ্যই যে মানুষটার কাছে 12-14 লাখ টাকার কোনো ভ্যালু থাকবে না, বলতে পারছেন যে 20 বছর বাদে এই অবস্থা হবে, তাহলে আজকের দিনেও অনেক মানুষ আছে যাদের কাছে 12-14 লাখ টাকার সেরকম ভ্যালু নেই। কারণ আপনি যখন শূন্য হাতে শুরু করছেন তখন কিছু না থাকার থেকে 12-14 লাখ থাকাও অনেক ভালো। এবার যাদের মনে হবে যে 12-14 লাখে তাদের গোল ফুলফিল করা সম্ভব নয়, তাদের জীবনের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়, তাদেরকে বর্তমানে ইনকাম বাড়াতে হবে। 1,000 টাকার জায়গায় 2,000 ইনকাম করতে হবে। তাতেও যদি গোল ফুলফিল না হয় তাহলে সেক্ষেত্রে 2,000-এর জায়গায় 5,000 ইনভেস্টমেন্ট করতে হবে। অর্থাৎ মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু কখনোই তার নিজের অ্যাকাউন্ট থেকে আপনাকে টাকাটা দিচ্ছে না। আপনি যে অর্থটা রাখছেন সেই অর্থটাই কিন্তু কম্পাউন্ডেড হয়ে আপনার কাছে ফিরে আসছে। আপনি যেমন রাখবেন তেমনই কিন্তু পাবেন। তাই যাদের মনে হচ্ছে যে আগামী দিনে এই যে অর্থটা, এটাকে আরো দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ করবেন, আরো বেশি বড়
পারপাস তৈরি করবেন তাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও বাড়িয়ে দিতে হবে। এটাই যদি আপনি বছরে 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করেন তাহলে দেখা যাবে 20 বছরে প্রায় 60 লক্ষ 70 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার সন্তানের হায়ার এডুকেশন, আপনার রিটায়ারমেন্ট কিন্তু অনেকটাই সুনিশ্চিত হয়ে যায়। কারণ কিছু যখন না থাকবে আপনি কিন্তু টেনশনে থাকবেন। সময় যত আমরা পেরিয়ে যাচ্ছি তত কিন্তু আমরা সুযোগগুলোকে হাতছাড়া করে ফেলছি। অর্থাৎ কম্পাউন্ডিং এর যে সুযোগ সেটা প্রথম 1 বছর 2 বছর 5 বছরে আপনি বুঝবেন না, কিন্তু শেষের দিকে ম্যাচুরিটি যত এগোবে সেই সময়গুলোতে কিন্তু 1 বছরেরও বিশাল মূল্য থাকে। আর এইভাবে আপনি যখন একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করবেন তারপরে কিন্তু আপনি সেই ওয়েলথটাকে যদি সঠিক ফান্ড চুজ করে এসডব্লিউপি সেট করে দেন তাহলে আজীবন অর্থাৎ 20-25 বছর ধরে আপনি তো একটা রিটার্ন পাবেনই। তারপর আপনার অবর্তমানে যে মূল ক্যাপিটাল সেই ক্যাপিটালটা কিন্তু থেকে যাচ্ছে আপনার পরবর্তী জেনারেশনের উপর। তবে অবশ্যই এক্ষেত্রে সঠিক ফান্ড নির্বাচন করতে হবে, কারণ এসডব্লিউপির ক্ষেত্রে সঠিক ফান্ড নির্বাচন করা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আর কোন ফান্ড নির্বাচন করবেন এসডব্লিউপির জন্য এটা যদি আপনার মনের মধ্যে প্রশ্ন থাকে তাহলে এর আগে আমি একটা ভিডিও করেছি যে এসডব্লিউপির জন্য সঠিক ফান্ড কি হওয়া উচিত, তাহলে আমাদের প্লে স্টোরে গিয়ে সেই ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না। আশা করি ছোট ছোট ইনভেস্টমেন্ট করে কিভাবে বড় অ্যামাউন্ট তৈরি করা যায় এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা আর দেরি না করে এখনই আপনাদের এসআইপির জার্নিটা শুরু করুন। এটা হতে পারে আপনি 500 টাকা দিয়ে শুরু করছেন, কিংবা হতে পারে এটা 2000 5000, যার যেমন সামর্থ্য তেমনই কিন্তু করতে পারেন। আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট জার্নি আমাদের পিএইচডি ক্যাপিটালের সাথে শুরু করতে চান তাহলে আর দেরি না করে এখনই গুগল প্লে স্টোরে গিয়ে পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না। আর আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে অ্যাপ স্টোর থেকে পিএইচডি ক্যাপিটাল অ্যাপটি ডাউনলোড করে নেবেন, আর তারপরেই কেওয়াইসি প্রসেস কমপ্লিট করে অ্যাকাউন্ট ওপেন করেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আর এই প্রসেসগুলো কমপ্লিট করার সময় যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। অর্থাৎ আমাদের হেলথ হচ্ছে রিয়েল ওয়েলথ, তাই এই ওয়েলথটার কিন্তু সবার আগে যত্ন নিতে হবে।